নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী। আজকে আবার এখন আপনাদের সামনে এসেছি, হাজির হয়েছি। আলোচনা এখন করব ধনু লগ্ন, ধনু রাশি, মকর লগ্ন, মকর রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, এদের কী রকম যেতে পারে। যে কুম্ভ লগ্ন, এই ধনু লগ্ন যাদের, তাদের তো এখন বৃহস্পতির জায়গাটা ভালো আছে, পঞ্চমভাবে বসে রয়েছে, লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে পঞ্চমে বসে আছে। আগামী বছরটা 2024 এদের খুব খারাপ যাবে না। নতুন জব আসতে পারে, নতুন করে উদ্যমে কাজে নামতে পারেন, তবে কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা ছোটাছুটি করাবে, দৌড় করাবে, এগুলো থাকবে। মকর লগ্ন, মকর লগ্নের জাতক জাতিকা রাশির, মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের বা লগ্নের, তাদের কিন্তু দীর্ঘদিন ধরে টাইমটা খারাপ যাচ্ছে। এমনিতেই রাশিতে শনি 7.5 এটা চলছে, মকর রাশি, তাদের সময়টা খারাপ। কিন্তু 2024 ওভারঅল কম বেশি ইনকামও হবে। নতুন জবের চিন্তা করুন, চেষ্টা করুন, নতুন করে জব টব কিছু আসতে পারে। আর কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আমি পরের এপিসোডে আসছি। তবে এইটুকু বলবো যে যাদের ধনু লগ্ন বা মকর লগ্ন, এই লগ্নের জাতক জাতিকারা, মকর লগ্নের যেরকম 4th হাউসে বৃহস্পতি থাকায় বাড়িতে শুভ অনুষ্ঠান, নতুন গৃহ, এগুলো হতে পারে। বৃহস্পতি চতুর্থে রয়েছে বসে, 4, 5, 6, 7, 8, 9, 10, দশম ভাব 10th হাউসের দৃষ্টি দিচ্ছে। নতুন চাকরির যদি চেষ্টা করেন সেটা করতে পারেন। আর একটু পুজো পাঠের মধ্যে থাকুন। এমনিতেই বলেছি যে 2024 শনির বছর, একটু পুজো পাঠের মধ্যে থাকতে হবে। রাস্তাটা সোজা চলবেন, যখন একদম স্ট্রেট চলবেন, ভুলভাল কাজ করবেন না, তাহলেই দেখবেন ভালো থাকবেন। আর ইউটিউবে যদি এই অনুষ্ঠানগুলো দেখতে হয়, টিপসগুলো নিতে হয়, করতে হবে যেটা হচ্ছে যে ইউটিউবে যাবেন, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, এটাকে টাইপ করলেই আপনার সাবস্ক্রাইব করবেন, ওখানে অপশান চলে আসবে সাবস্ক্রাইব আর লাইক, এইটুকু করে নেবেন। প্রতিটা প্রোগ্রাম আমি ইউটিউবে আপলোড করি, সেখান থেকে আপনারা পরবর্তীকালেও জানতে পারবেন যে কী কী আছে, টিপস কী আছে। সেইটা বাড়িতে বাস্তুতে যেরকম নিয়মিত কর্পূর জ্বালাতে বলি, ফিটকিরি রাখতে বলি, এগুলো করতে হবে, বাড়ির বাস্তুটাকে ঠিক রাখতে হবে। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।